সাইজ, শেপ, ওরিয়েন্টেশন এবং স্পিন, এই চারটা সংখ্যাকে একত্রে কোয়ান্টাম সংখ্যা বলা হয়। এবং কোয়ান্টাম সংখ্যা 4 ধরনের হয়: প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এগুলিকে কি কি দ্বারা প্রকাশ করতে হয়, অর্থাৎ কি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় সেগুলো একটু জানতে হবে। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়, সহকারী কোয়ান্টাম সংখ্যাকে l দ্বারা প্রকাশ করা হয়, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এটাকে m দ্বারা প্রকাশ করা হয়। এটা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম সংখ্যা এটাকে s দ্বারা প্রকাশ করা হয়, s দ্বারা। এখন আমি প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মানগুলো কত একটু আমার জানতে হবে। অর্থাৎ n এর মানগুলো হচ্ছে, n এর মান যখন 1 তখন 1 নম্বর কক্ষপথ, n এর মান 2 যখন 2 নম্বর কক্ষপথ, 3 4 ডট 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 এভাবে যাবে। এরপরে সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মানটা কত হবে? 0 থেকে n-1 পর্যন্ত, 0 থেকে n-1 পর্যন্ত হবে সহকারী কোয়ান্টাম সংখ্যার মানটা। এরপর হবে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান। এটা আমরা কিভাবে বুঝবো? 0 সহ -l থেকে +l পর্যন্ত। আমরা যখন চারটা কোয়ান্টাম সংখ্যার মান বের করব তখন এই জিনিসগুলো বুঝতে পারবা তোমরা। এরপরে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা হচ্ছে প্রতিটা মানের জন্য +-½ করে হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এরপরে আমরা কোয়ান্টাম সংখ্যার মানগুলো কিভাবে বের করা যায় সেটা শিখব। দেখো আমরা জানি চারটা শক্তি স্তর, K, L, M, N। এই চারটা শক্তি স্তর থেকে যদি আমাকে বলে m শক্তি স্তরের জন্য চারটা কোয়ান্টাম সংখ্যার মান বের করে দেখাও, আমি কিভাবে বের করব? যখন K, L, M, N হবে তখন এই ক্ষেত্রে শক্তি স্তরগুলোর ক্ষেত্রে n এর মান আমার জানতে হবে। অর্থাৎ n এর মান যখন 1 হবে তখন সেটা K শেল, n এর মান যখন 2 তখন সেটা L শেল, n এর মান যখন 3 তখন সেটা M শেল, n এর মান যখন 4 তখন সেটা N শেল। অর্থাৎ n এর মান যখন 3 সেক্ষেত্রে সেটা আমরা ধরে নিব M শেল। M শেলের জন্য চারটা কোয়ান্টাম সংখ্যার মান আমার বের করতে হবে। কিভাবে বের করব? দেখো আমরা জানি n এর মান কত? 3। n এর মান যখন 3 হবে l এর মান কত হবে? এই l এর মান আমাকে বলো। অর্থাৎ n এর মান 3টা এখানে বসাও, 3 - 1 কত হবে? 2। অর্থাৎ 0 থেকে 2 এর মধ্যে, 0 1 কত? 2। এবার আমি m এর মান বের করব। l এর মান যখন 0 m এর মান কত হবে? 0। l এর মান যখন 1, l এর মান যখন কত? 1, তাহলে m এর মান কত হবে? 0 থেকে -l থেকে +l পর্যন্ত। যেহেতু 0 থেকে তাহলে -1 0 +1। আশা করি বুঝতে পারছো। এরপরে 2 এর জন্য l এর মান কত হবে? 0 থেকে -l থেকে +l পর্যন্ত, অর্থাৎ -2 থেকে +2 এর মধ্যে হবে। অর্থাৎ -2 -1 0 +1 +2। এরপরে আমি বের করব ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম সংখ্যার মান। অর্থাৎ আমি যদি এখানে অরবিটাল বের করি, অর্থাৎ l এর মান যখন 0 তখন একটা অরবিটাল, l এর মান যখন 0 তখন কয়টা অরবিটাল? একটা অরবিটাল। আমি যদি আরেকটু কালারিং পেন দিয়ে লিখি তুমি বুঝতে পারবা। l এর মান যখন 0 একটা অরবিটাল, তাহলে এখানে কয়টা অরবিটাল হবে? 3টা অরবিটাল। এখানে কয়টা অরবিটাল হবে? 1 2 3 4 5টা অরবিটাল, 5টা অরবিটাল। এরপরে আমি স্পিন কোয়ান্টাম সংখ্যার মানটা বের করব। অর্থাৎ l এর মান আমি বের করলাম, m এর মান বের করলাম, এরপরে s এর মানটা বের করব। s এর মান আমি কিভাবে বের করব? s এর মান দেখো +-1 প্রতিটা ইলেকট্রনের জন্য, অর্থাৎ ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার মান s ইকুয়াল কত? +-½ হবে। তাহলে 0 এর জন্য কত হবে? +-½ প্রতিটার জন্য +-½ এখানে যদি 3টা হয় তাহলে 3 * কত হবে? প্লাস কত হবে? হাফ। এটার জন্য কত হবে? 5 * +- কত? হাফ। তাহলে আমি প্রধান শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা কত পাবো? প্রধান শক্তি স্তরে মোট ইলেকট্রন, অর্থাৎ এখানে তো কয়টা ইলেকট্রন? 2টা ইলেকট্রন। এখানে কয়টা ইলেকট্রন হবে? এখানে 2টা ইলেকট্রন। এখানে কয়টা ইলেকট্রন? 6টা। এখানে কয়টা ইলেকট্রন? 10টা।
অর্থাৎ সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কত আমি কিভাবে বের করব 10 6 কত হবে 18 অর্থাৎ এম শেলে সর্বোচ্চ ইলেকট্রন বসবে কয়টা 18টা আমি যদি টেকনিকের ক্ষেত্রে বের করি যে অর্থাৎ সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত বসবে 2n স্কয়ার দ্বারা আমি এই মানটা বের করতে পারবো দেখো 2 কত n স্কয়ার তাহলে n এর মান আমি জানি কত 3 2 ইনটু 3 স্কয়ার তাহলে 2 ইনটু 3 দুগুণ কত হবে 3 তিরিকে 9 তাহলে কত হবে 18 তা এই দেখো মিলছে সেক্ষেত্রে আমি n এর মান যখন 3 হবে চারটা কোয়ান্টাম সংখ্যার মান বের করতে পারবো n এর মান যখন 4 হবে সেম ক্ষেত্রে চারটা কোয়ান্টাম সংখ্যার মান এভাবে বের করতে পারবো n এর মান যখন 4 হবে সর্ববহিষ্ঠ স্তরে ইলেকট্রন সংখ্যা হবে 32টা কিভাবে এই সূত্র দ্বারা আমি বের করতে পারবো 2n স্কয়ার n এর মান যখন 4 তাহলে 4 স্কয়ার 2 ইনটু 4 4 কত হবে 16 তাহলে কত হচ্ছে 32 এবার আমরা শর্টকাটে সর্ববহিষ্ঠ কক্ষপথে ইলেকট্রন সংখ্যাটা বের করতে পারবো আমাকে যদি বলে উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কত আমি কিভাবে বের করব n এর মান যখন হবে কত 3 l এর মান তখন কত হবে 0 1 2 দেখো n এর মান যখন l এর মান 0 1 2 0 1 2 তাহলে আমি 2 শক্তি স্তরের কি 2l প্লাস কত 2l প্লাস কত হবে 1 এটা হচ্ছে টেকনিক তাহলে আমি কিভাবে বের করব যদি আমাকে বলে p উপশক্তি স্তরের জন্য ইলেকট্রন সংখ্যা বের করো p উপশক্তি স্তরে তাহলে p এর মান p এর জন্য l এর মান কত হবে 1 সেক্ষেত্রে 2 ইনটু 1 প্লাস কত হবে 1 হবে সেক্ষেত্রে 2 এ কত হবে 6 তাহলে p উপশক্তি স্তরের 6টা কি বসতে পারে ইলেকট্রন বসতে পারে সেজন্য আমরা লিখি p টু দি পাওয়ার কত লিখি 6 লিখি p টু দি পাওয়ার 6 আমরা এই জন্যই লিখি কারণ সর্ববহিষ্ঠ শক্তি স্তর তার সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কয়টা অর্থাৎ উপশক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা কয়টা p টু দি পাওয়ার 6 অর্থাৎ 6টা এরপরে যখন উপশক্তি স্তরের অরবিটাল সংখ্যা আমি নির্ণয় করতে যাব p উপশক্তি স্তরের জন্য অরবিটাল সংখ্যা এই যে p উপশক্তি স্তরের জন্য আমি অরবিটাল সংখ্যা কয়টা পাইছি 3টা এই 3টা আমি কিভাবে বের করব শর্টকাটে 2 ইনটু 12 প্লাস কত হবে 12 প্লাস কত 12 প্লাস কত 1 আমি কিভাবে বের করব p শক্তি স্তরের জন্য l এর মান কত 1 তাহলে 1 তাহলে 2 ইনটু 1 প্লাস কত হবে 3 সেক্ষেত্রে p উপশক্তি স্তরের অরবিটাল সংখ্যা কয়টা হবে 3টা p উপশক্তি অরবিটাল সেই ক্ষেত্রে আমরা লিখি px py pz এই 3টা উপশক্তি স্তর এই উপশক্তি স্তরের অরবিটাল সংখ্যা কত হবে p উপশক্তি স্তরের অরবিটাল সংখ্যা হবে 3টা px py pz অর্থাৎ আমরা এটাকে এই ঘর আকারেও লিখতে পারি একটা দুইটা কয়টা 3টা একটা দুইটা কয়টা 3টা p এর জন্য 3টা অরবিটাল এভাবে আমরা কোয়ান্টাম সংখ্যার মানগুলো বের করতে পারবো অর্থাৎ আমাকে অ্যানসেল বললো আমি এই 4টা কোয়ান্টাম সংখ্যার মান এইভাবে বের করব